কত পানি আসছে এখন, কারো পানি লাগবে, তো এটা যতদিন মাথায় থাকবে ততদিন। মুগ্ধর সেই পানি লাগবে কথাটি এখনো কানে বাজে সিয়ামের। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশের উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে দেশের শিল্পীরা। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির সাথে সংহতি প্রকাশ করে বৃহস্পতিবার সকালে রাজধানীর ফার্মগেটে সমবেত হয়েছেন দৃশ্য মাধ্যম শিল্পী সমাজ। শিল্পী সমাজের বক্তারা এ সময় আন্দোলন ঘিরে হত্যার হিসাব ও বিচার করা সহ নির্বিচারে গুলি ও সহিংসতা বন্ধের দাবি জানান। তারা বলেছেন, গণগ্রেপ্তার ও হয়রানি বন্ধ সহ আটক শিক্ষার্থীদের মুক্তিরও দাবি করতে এখানে জড়ো হয়েছি। অবিলম্বে হত্যাকাণ্ডের বিচার ও হত্যা সহিংসতা, গণগ্রেপ্তার, হয়রানি বন্ধ করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদও। শিক্ষার্থীদের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে নায়ক বলেন, আমার পক্ষ থেকে আলাদা করে কিছু বলার নেই। পুরো দেশের মানুষের একই কথা। দেশের মানুষ যখন একসঙ্গে কোনো ন্যায্য দাবি রাখে তখন সেটা একটু হলেও মাথায় আনা দরকার, সেটা অবশ্যই ফেলে দেওয়ার মতো নয়। সিয়াম বলেন, আমার যে ভাই এবং বোনটা মারা গেল, আপনি যদি সুস্থ এবং স্বাভাবিক মানুষ হন তাহলে রাতে ঘুমাতে পারবেন না। আমার কানে এখনও বাজে, কারো পানি লাগবে, দেখুন কত পানি আসছে এখন। এটা যতদিন মাথায় থাকবে ততদিন শান্তিতে ঘুমাতে পারবে না বাংলাদেশের মানুষ। সিয়াম আরও বলেন, আজকে ছাত্ররাই আমাদের মূল দর্শক শ্রোতা, যাদের আমাদের প্রয়োজন। আমরা যদি তাদের পক্ষ হয়ে দাঁড়াতে না পারি তাহলে কেন কাজ করলাম? দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।